অবস্থা সবার? স্যার ভালো। হ্যালো, রমজান কেমন যায়? রেসপন্স নাই কেন? সবাই জয়েন হয় নাই? আয়ান শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, ফয়েজ, আসসালামু ইশতিয়াক। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লাস্ট দিন ইংরেজি কি করানো হয়েছিল মনে আছে সবার? স্যার ভার্ব। ভার্ব। ভার্বের কোন পর্যন্ত গেছিলাম আমরা ওই দিন? স্যার প্রোনোমিনাল ফিনিট ভার্ব পর্যন্ত শেষ হয়েছিল আর কি ফিনিট। মডেল ভার্ব, সেমি মডেল, স্যার মডেল সেমি মডেল, মডেল অক্সিলারি এগুলো ভার্ব। অক্সিলারি ভার্ব পর্যন্ত আমাদের শেষ ছিল, রাইট? ইয়েস স্যার। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্রধানত কত প্রকার? স্যার 3 প্রকার। অক্সিলারি ভার্ব প্রধানত কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার, কি কি? স্যার প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি আর সেমি মডেল। আর আমাদেরকে ধরতে হবে অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এন্ড মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পিওর মডেল আর একটা হচ্ছে সেমি মডেল। মাথায় থাকবে? ও আচ্ছা। ওকে। ইয়েস স্যার। স্যার শুনতে আমাদের পাইনি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কত প্রকার আছে? 3 প্রকার ছিল। কি কি ছিল? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু টু ভার্ব, টু টু ডু ডু ভার্ব। ভার্ব। ডু ভার্ব। আর টু বি ভার্ব কত প্রকার? 8 প্রকার, 8 প্রকার। 8 প্রকার। ওই 8 প্রকারের নাম কি মুখস্থ আছে সবার? ইয়েস স্যার। কি কি বলো? এম এম ইজ আর, was, were, being, been, be. রাইট। am is আর was were be being been। ফাইজ, তোমার মুখস্থ আছে অক্সিলারি বি ভার্ব যে 8টি, এই 8টি মুখস্থ আছে? জি স্যার। বলো তো। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিগিন। be being and been। আব্দুল্লাহ, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি গত ক্লাসে ছিলা না? তুমি কি রেকর্ড ক্লাসটা দেখে নিছিলা? তুমি গত ইংরেজি ক্লাসে ছিলা না? গত ইংরেজি ক্লাসের রেকর্ডটা কি দেখছিলা? নো স্যার, দেখতে পারিনি। দেখতে পারো নাই? তাহলে ভার্বের আলোচনা তো তুমি মিস করছো। ওকে। ইশতিয়াক, স্যার জয়েন হয়নি। ইশতিয়াক জয়েন হয় নাই। রায়ান, জি স্যার। টু হ্যাভ ভার্ব কত প্রকার? 3 প্রকার। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। মাইশা, কি স্যার? কি বলো? টু ডু ভার্ব কত প্রকার? 3 প্রকার। ডু, ডাজ, ডিড। ডু, ডাজ এন্ড ডিড। এখন আমরা মডেল অক্সিলারিতে যাব। মডেল অক্সিলারির মধ্যে কি কি আছে বলো তো মাইশা? মডেল অক্সিলারি প্রধানত কয় প্রকার? মডেল অক্সিলারি প্রধানত কয় প্রকার মাইশা? 2 প্রকার। 2 প্রকার। কি কি? সেমি মডেল আর একটা একটা হচ্ছে পিওর মডেল, একটা সেমি মডেল। পিওর মডেল কি কি আছে বলো আগে। ক্যান, কুড, শ্যাল, শুড। আর বাকি বলো। বাকিগুলো ক্যান, বলছো না কুড, কেন? শ্যাল, শুড, উইল, উড, মে, হ্যাঁ? মাইট, মাস্ট, আউট টু, অট টু। ওটা অর্থ, ঠিক আছে। আর সেমি মডেল কয় প্রকার? ইয়া তিন বলো। তিন আর প্রকার। সেমি মডেল কয় প্রকার?
Need, they are used to. আজকে আমরা আরেকটু ডিপ আলোচনা করব। তার আব্দুল্লাহ, গত যে ইংরেজি ক্লাসটা না, ওটা রেকর্ড তুমি একটু কষ্ট করে দেখে নিবা বাবা, ঠিক আছে? ওকে স্যার। আজকে আমরা গতদিন আমরা আলোচনা করছিলাম অক্সিলারি ভার্বের ডিটেইলস। আজকে আমরা প্রিন্সিপাল ভার্বের কিছুটা ডিটেইলস শিখব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যদিও ওই দিন প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞা দিছিলাম। প্রিন্সিপাল ভার্ব কত প্রকার, কি কি, ঠিক আছে? বাট বাকি না সবাই কই? ইশতিয়াক জয়েন হয় নাই, অনুরাধা জয়েন হয় নাই। স্যার, বলো শারিশ। সেমি মডেল প্রিন্সিপাল ভার্ব না, সেমি মডেল। আমি বলছিলাম সেমি মডাল অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব হিসেবেও ইউজ হতে পারে, আবার অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। বাট যেগুলো আমাদের পিওর মডেল, এগুলো কখনোই প্রিন্সিপাল ভার্ব হবে না, এগুলো সবসময় সাহায্যকারী ভার্ব হিসেবেই থাকবে। সেমি মডেল যে তিনটা আছে, ওই তিনটা দাঁড়াও আমি একটু বি ভার্বে হচ্ছে এটা তো 8টি, তাই না? হ্যাভ ভার্ব কয়টি? 3টি। আর ডু ভার্ব? 3টি। এখানে এই যে বি ভার্ব, এই বি নামে নামকরণ করা হয়েছে, এইটা হচ্ছে এর রুট ফর্ম। এর কি, এই বি ভার্বের রুট ফর্ম হচ্ছে বি ভার্বের রুট ফর্ম কি? বি। হ্যাভ ভার্বের রুট ফর্ম হচ্ছে হ্যাভ, এবং ডু ভার্বের রুট ফর্ম হচ্ছে ডু। ঠিক আছে, ডু। যখন আমরা কোন বাক্যে এই তিনটাকে ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন এইটাকেই আমরা ভি1 ধরবো। কি ধরবো? ভি1। এগুলো কিন্তু ভি1, বুঝতে পারছো? মানে ভার্ব ভি1 কে, ভি1 তো আমাদের সংক্ষিপ্ত রূপ, এর ফুল ফর্ম কি? ভার্বের প্রেজেন্ট রূপ। ভার্বের কি? প্রেজেন্ট রূপ। যখন আমাদের কোনো কিছুর সাথে আইএনজি যুক্ত করা লাগবে, আইএনজি যুক্ত করতে হয় কখন? যখন জিরান্ড ইউজ করতে হয়। যখন জিরান্ড লাগবে তখন কিন্তু আমরা এই যে এইগুলা, এই যে রুটের সাথে আইএনজি যুক্ত করব। বিং করতে পারবো, হ্যাভিং করতে পারবো, বা ডুইং করতে পারবো। বা এই বি ভার্বে যে আরো আছে এম, আমরা কিন্তু এমিং করতে পারবো না, ওয়াজিং করতে পারবো না, ওয়ারিং করতে পারবো না। শুধুমাত্র রুট ওয়ার্ডের সাথেই আইএনজি ফর্ম যুক্ত হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা হ্যাভিং করতে পারবো, বাট হ্যাজিং বা হ্যাডিং করতে পারবো না। আমরা ডুইং করতে পারবো, আমরা ডাজিং বা ডিডিং করতে পারবো না। মাথায় থাকবে? জি স্যার। ইয়েস স্যার। আমার কথা কি ভালোভাবে ক্লিয়ারলি বুঝছো তোমরা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই তিনটে ভার্বের যে মূল রূপ বি, হ্যাভ এবং ডু, যখন কোনো বাক্যে আমাদের আইএনজি ফর্ম আনা লাগবে, দ্যাট মিন্স জিরান্ড ব্যবহার করা লাগবে, তখন কিন্তু আমরা শুধু এই তিনটে রুট ফর্মের সাথে আইএনজি ফর্ম ব্যবহার করতে পারবো। এর যে 8 প্রকার, বাকি 7 প্রকারের সাথে আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আর এইগুলা কিন্তু সবসময় বাক্যে অক্সিলারি ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার, মানে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে। এইগুলো বাক্যে থাকার পরে তার সাথে অবশ্যই একটা মূল ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব থাকবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। মানে যখন এই কোনো বাক্যে যখন এই ভার্ব দেখবা, বি ভার্বের মধ্যে যে কোনো একটা দেখবা, হ্যাভ ভার্বের মধ্যে যে কোনো একটা দেখবা, বা ডু ভার্বের মধ্যে যে কোনো একটা দেখবা, তখন দেখবা ওখানে মেইন ভার্ব হিসেবে আরেকটা ভার্ব আছে। কারণ এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কখনোই একটা সেন্টেন্সকে পুরো অর্থ দিতে পারবে না যতক্ষণ না মেইন ভার্ব ইউজ হবে। ঠিক সেম পিওর মডেলে যেগুলো আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, অট, টু, ইউজ টু, মাস্ট, এগুলো সবগুলোই কি অক্সিলারি ভার্ব। ওগুলোর পরে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। বাট যেগুলো আমরা শিখছি সেমি মডেল, নিড, ডেয়ার, ইউজ টু, এই তিনটা বাক্যে কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব আর কখনো কখনো সাহায্যকারী ভার্ব, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব হিসেবেও থাকতে পারে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। আমাদের অক্সিলারি ভার্বের খেলা এখানেই শেষ। আজকে আমরা প্রিন্সিপাল ভার্বে যাব। প্রিন্সিপাল ভার্বের পিওর ভার্ব কোনগুলো? বুঝলাম না, বলো। পিওর ভার্ব কোনগুলো পিওর ভার্ব, স্যার? পিওর মডেল। জি স্যার।
পিওর মডেল যেগুলো আমি তোমাদের বলছি না, তোমরা যেটা বললাম, যেগুলো আমরা মডেল হিসেবে শিখছিলাম, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, মাস্ট, এগুলো হচ্ছে পিওর মডেল। বুঝছো? স্যার আর সেমি মডেল কোনটা? সেমি মডেল তিনটি, নিড, ডিয়ার, ইউজ টু, মনে আছে? জি স্যার স্যার জি স্যার তাহলে খাতায় লেখা আছে বোর্ডটা খাতায় লেখা ক্লিন করার পরে আমরা আজকে প্রিন্সিপাল ভার্বে যাব, ঠিক আছে? জি স্যার সেটা কি লিখবো লিখতে পারো। ডিটেইলস অফ প্রিন্সিপাল ভার্ব, আজকে আমরা প্রিন্সিপাল ভার্বের ইন ডিটেইলস সবকিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? ওই দিন আমি প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞা তোমাদেরকে বলছিলাম। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, কার মনে আছে? কে বলতে পারবে? স্যার এনিওয়ান হিয়ার? স্যার আমি বলো। আম, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? স্যার আমি বলি বলো সারিস। এক একটি বাক্যের ভার্বের প্রধান প্রধান কাজ যে করে বা অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। রাইট, একদম ঠিক বলছো। একটি বাক্যে বা বাক্যাংশে ভার্বের প্রধান কাজটি যে ওয়ার্ড করে সেটাই আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কিন্তু বলো। যেসব ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব বলা হয়। এখানে রাইট, কিছুটা রাইট, বাট অনেক ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল ভার্ব একা একা আহ, বাক্যের পুরো অর্থ প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব লাগে। মাথায় থাকবে? জি স্যার স্যার সাহায্যকারী ভার্ব থাকবে। রাইট, সাহায্যকারী ভার্ব। তাহলে একটি বাক্য বা বাক্যাংশের মূল কাজটি যে ভার্বের মাধ্যমে করা হয় সেটা আমাদের প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? ওকে স্যার প্রিন্সিপাল মানেই তো বোঝা যায় একটা মূল মূল ব্যাপার আছে না, যেমন কলেজের প্রিন্সিপাল, যেমন আমাদের ইউনিভার্সিটির প্রিন্সিপাল, ডিন যারা থাকে ওরা তো মূল কাজ প্রধান তো ওরাই থাকে, তো ওরা প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে? ওকে স্যার ওকে স্যার এখন প্রিন্সিপাল ভার্বের মধ্যে আবার ভাগ আছে। একটা হচ্ছে ওই যে আমরা একটা শখ করছিলাম না, করছিলাম গত ক্লাসে, কি আমি একটা শখ আঁকছিলাম? প্রিন্সিপাল ভার্ব নেই স্যার। ইয়েস স্যার পুরা ভার্বেই ছিল ওখানে প্রিন্সিপাল ভার্ব। স্যার প্রিন্সিপাল ভার্ব, এঁকেছিলেন স্যার এঁকেছিলেন প্রিন্সিপাল ভার্বের কিন্তু ভাগ ছিল। কি কি ভাগ ছিল মনে আছে কারো? শখে কিন্তু দেওয়া ছিল। স্যার তিনটা ভাগ ছিল, কি কি ছিল বলো তো? ট্রানজিটিভ, লিঙ্কিং আর ইনট্রানজিটিভ। রাইট, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং রাইট, এই সবাই কিন্তু মনে থাকতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে, যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। স্যার ভোটটা ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে? এখন কি আর অন্ধকার দেখা যাচ্ছে? জি স্যার সন্ধ্যার স্যার সময় বোর্ড হয়ে দেখা গেছে। যাচ্ছে না এখন স্যার এখন দেখা যাচ্ছে স্যার এখনো দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে তো মোটেই কি দেখা যাচ্ছে না? স্যার দেখতে স্যার পাচ্ছি দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি
ওকে, যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, মাথায় থাকবে। তো ফুলা আনো এসে বাইরে থামাগো। হইছে, এমন চিৎকার করতেছে কে? ফয়েজ হোসেন। ফয়েজ চিৎকার করতেছো কেন? এটা আমি না, আমার ভাই। স্যার তখন তারপরে কি লিখছেন আমরাও? তখন আমরা বুঝবো সেটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা সংজ্ঞা ডিটেইলস আগে একটু যাই। যে আই প্রিন্সিপাল বিট হিম। আচ্ছা, লেখা কমপ্লিট করো, দেন আমি তোমাদেরকে বলি, একটু লেখাটা কমপ্লিট করো দ্রুত। স্যার ডান। ওকে, থ্যাংক ইউ, বাকিরা কমপ্লিট করো। স্যার আই বিট হিম মানে কি মেরেছি? আই বিট হিম, আমি তাকে মারি, মেরেছি না। আই বিট, বাইট, বিটান, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। যখন প্রেজেন্ট ফর্ম হয় তখন ওটার ইচ্ছা হয় আমি মারি, আই বিট হিম, আমি তাকে মারি। আই বিট, যখন আমি বলবো আই বাইট হিম, আমি তাকে মেরেছিলাম। বিট, বাইট, বিটান, যখন বিটান তখন আমরা স্যার মাঝে মাঝে ভিডিওর ব্রাইটনেস কমে যায়। মাঝে মাঝে ভিডিওর ব্রাইটনেস কমে যায়। সবার কি কমপ্লিট? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এখন আমরা একটু সংজ্ঞা ডিটেইলসে যাই। যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে তাকেই আমরা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলবো। এখন আমরা বুঝবো কিভাবে যে কোন ভার্বে বা কোন সেন্টেন্স অবজেক্ট আছে, কোনটাতে নাই। এজন্য আমরা যে সেন্টেন্সটা লিখবো সেই সেন্টেন্সটাকে হোয়াট বা হুম দ্বারা প্রস্তুত করব। যদি উত্তর পাই, হোয়াট বা হুম দ্বারা যদি আমরা উত্তর পাই, তাহলেই আমরা সেটা বুঝবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এখন আমি এখানে কি লিখছি, আই বিট হিম, আমি তাকে মারি। এখানে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়াট মানে কি, হুম মানে কাকে। আই বিট হিম, আমি কাকে মারি, কাকে মারি আমি? রায়ান, জি স্যার। আই বিট হিম এর অর্থ কি? আমি তাকে মারি।
এখন আমি বলছি এটা ট্রানজিটিভ ভার্ব কিনা আমরা সেটা কিভাবে বুঝবো? হয় হোয়াট দিয়ে, না হুম দ্বারা প্রশ্ন করলে, হয় কি দিয়া অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে। আই বিট হিম, আমি তাকে মারি। আমি কাকে মারি? তাকে মানে হিম, হ্যাঁ হুম। রাইট, হুম হুম। আমি কাকে মারি, এখানে হুম যদি প্রশ্ন করি, আমি কাকে মারি, তাহলে তাকে মারি, এখানে উত্তরটা তাকে আসছে না? জি স্যার। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। যেহেতু এটা অবজেক্ট আছে তাহলে এটা সকর্মক ক্রিয়া মানে ট্রানজিটিভ ভার্ব। আই টিচ ইউ, আমি তোমাদেরকে শিক্ষা দিই। আমি কাদেরকে শিক্ষা দিই? আমাদের। তোমাদের। তোমাদের। তার মানে এখানে উত্তরটা আসতেছে না তোমাদেরকে? জি স্যার, তাহলে এটা হোয়াট হবে? রাইট, যখন আমরা উত্তর পাবো হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন কইরা যখন আমরা উত্তরটা পাবো যে কোন একটা অবজেক্ট ফর্ম এখানে আছে, সেটা আমাদের ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমরা চিহ্নিত করব। মাথায় থাকবে? জি ইয়েস স্যার। স্যার। এখন আমরা ট্রানজিটিভ ভার্ব গেল, এখন আমরা ইনট্রানজিটিভ ভার্ব, আমি জাস্ট কিছু পরিবর্তন করে দিলে এটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। এখন আমরা সবাই তোলা হয়ে গেলে আমি ইনট্রানজিটিভ ভার্বে যাই, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব, যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে না, এখানে জাস্ট শুধু না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। মাথা থাকবে? জি স্যার। ইয়েস স্যার। আমি এখানে কেটে ঠিক করে দিলাম বলে তোমরা আমার খাতা কেটে ঠিক করে ফেলো না, তোমরা কিন্তু তুলতে হবে, বুঝতে পারছো? জি স্যার, আমি এখনই এখানে করতে লাগছিলাম। বোর্ড বিধায় মুছে দিয়ে ঠিক করে দিছি, বাট তোমরা আমাদের মনে করো স্যার যেভাবে কাটছে আমি কেটে দিয়ে ঠিক করে ফেলি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না পরে, বুঝছো? স্যার এখনই করতে লাগছিলাম। না, এটা করা যাবে না। আর ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না, কি থাকে না? অবজেক্ট থাকে না। অবজেক্ট থাকে না। আমি ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণটাও দিব, তোমরা আগে ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা তুলে নাও। স্যার ডান। স্যার ডান। তাহলে এর আমরা একটা উদাহরণ লিখবো, দেখি কি লেখা যায়। I আই উইল ব্রেক রুলস। স্যার ফাস্টিং মানে রোজা না? আমি একটা বড় ওয়ার্ড সেন্টেন্স লিখছি এখানে। প্রথমত আমি লিখছি আই গো হোম। এখন এই আমি বাড়ি যাই, এখানে হোয়াট বা হোম। আমি বাড়ি যাই, আমি কি যাই? বাড়ি কি যাই আসে কখনো? বা আমি কাকে যাই কখনো আসে? নো স্যার। নো স্যার। তাহলে এখানে কোনো অবজেক্ট নাই, আমরা ধরবো কোনো ব্যক্তিবাচক অবজেক্ট নাই, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আবার এখানে আমি লিখছি আই উইল ব্রেক ফাস্টিং, আমি রোজা ভাঙবো আফটার মাগরিব প্রেয়ার পর, মাগরিবের আযানের পর। এটা আই উইল ব্রেক ফাস্টিং, আমি রোজা ভাঙবো আফটার মাগরিব প্রেয়ার পর, আমি মাগরিবের স্যার আযানের পর। প্রেয়ার কল বাদ দিয়ে আজান লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, আযান লেখা যায়, আযানটা দিলেও লেখা যায়, কিন্তু আযানের খাঁটি ইংলিশ যদি তুমি করতে চাও তাহলে কিন্তু প্রেয়ার কল, তবে এক্ষেত্রে তুমি আযানও ইউজ করতে পারবা, ঠিক আছে? আযানটাও রং না, আযানটাও রাইট। ওকে স্যার। এখানে আযান ইউজ করতে পারবা, আবার প্রেয়ার কল, যেকোনো একটা ইউজ করতে হবে, সমস্যা নাই। আফটার মাগরিব প্রেয়ার কল, আই উইল ব্রেক ফাস্টিং, আমি রোজা ভাঙবো আফটার মাগরিব প্রেয়ার কল, মাগরিবের আযানের পর। এখানে দেখো আই উইল ব্রেক ফাস্টিং, স্যার কেউ একজন জয়েন হয়েছে। আমি রোজা, কি জানছে? হানজালা, হানজালা একটু দেরি কেন? স্যার একটুখানি বাকি আছে।
তাহলে আমরা কি শিখলাম? ইনট্রানজিটিভে যেখানে আমাদের প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে সেটা আমাদের ট্রানজিটিভ ভার্ব, যেটাতে অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যদি অবজেক্ট উত্তর আসে তাহলে সেটা ইজিলি আমরা যখন আমরা উত্তর পাবো না তখন আমরা এটা ডেফিনেটলি ধরে নেব এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে এভরিওয়ান, ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের একটু লিংকিং ভার্বে যাব। এটা ক্লিয়ার হলে আমি লিংকিং ভার্ব লিখতে পারি। আমি কি লিখবো? এটা মুছবো? ওকে স্যার। সবাই স্যার এক্সাম্পল দুটো সবাই কি তুলছে? জি স্যার। ওকে। এখন আমরা শিখবো হচ্ছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্ব কাকে বলে সেটা কি কেউ জানো? যখন স্যার এটা কি লিঙ্কিং ভার্ব? রাইট, লিংকিং ভার্ব। আমরা কি শিখলাম না প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? প্রিন্সিপাল ভার্ব সাধারণত তিন প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এন্ড লিংকিং ভার্ব। ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ তো আমরা আলোচনা করলাম, এখন লিংকিং ভার্ব আলোচনা করব। বুঝছো না? জি স্যার। যখন প্রিন্সিপাল ভার্ব কোনো অ্যাকশন প্রকাশ না করে, স্টেট বা অবস্থা প্রকাশ করে, তখন তাকে আমরা লিংকিং ভার্ব বলবো বা বলি। একটু লেখো, দেন আমি তোমাদেরকে ক্লারিফাই করতেছি। স্যার স্টেট বা কি লিখেছেন? স্টেট বা অবস্থা প্রকাশ করে, স্টেট বা অবস্থা প্রকাশ করে। স্যার ডান। ওকে, বাকিটা লেখো। স্যার ডান। ওকে, দাদা স্যার ডান। স্যার ডান। এখন দেখো আমি এখানে দুইটা বাক্য লিখবো, একটাতে হচ্ছে অ্যাকশন প্রকাশ করবে আর একটা অ্যাকশন প্রকাশ করবে না। যেটা অ্যাকশন প্রকাশ করবে সেটা ট্রানজিটিভ হিসেবে বোঝাবে, আর যেটা অ্যাকশন প্রকাশ করবে না সেটা হচ্ছে লিংকিং ভার্বে যাবে। স্যার এটা কি এক্সাম্পল? হ্যাঁ, এক্সাম্পল।
এক্সাম্পলটা তোলো, দেন আমি ক্লারিফাই করি। স্যার হলো মানে কি? বলবো বলবো। স্যার ডান। ডান। এখন দেখো, কথাটা আমি লিখছি আই প্লে, আমি খেলি। যখন কোন কাজ আই প্লে আমি খেলি, আই ইট আমি খাই, আই সুইম আমি সাঁতার কাটি, আই রিড আমি পড়ি, এটা অ্যাকশন বোঝায়। এটা কি বোঝায়? অ্যাকশন মানে আমি যেটা করতেছি এটা আমি কোনো কাজ অ্যাকশন নেই। বলে না তুমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিলে না কেন, তুমি এই কাজটা করলে না কেন? যখন আমি বলি আই প্লে আমি খেলি, আই ডু আমি করি, আই রিড আমি করি, এটা অ্যাকশন নেওয়া বোঝায়। এটাকে অ্যাকশন নেওয়া কি বলে? অ্যাকশন নেওয়া বোঝায়। কি বোঝায়? অ্যাকশন নেওয়া বোঝায়। অ্যাকশন নেওয়া মানে কিন্তু মারধর করা না। বুঝতে পারছো? জি স্যার। কোনো কাজে অ্যাটাম নেয়া, কোনো কাজে যে অ্যাটামটা আমরা নেই সেটাকে অ্যাকশন বলে। আই প্লে মানে এটা আমি খেলে, এটা অ্যাকশন। বাট এখানে কি বলা হয়েছে? আই প্রমিস সাউন্ডস হলো। দি প্রমিস সাউন্ডস হলো। প্রমিসের সাউন্ড হলো মৃদুতা। প্রমিসের সাউন্ড, প্রমিস মানে কি? প্রতিজ্ঞা। প্রমিস মানে কি? প্রতিজ্ঞা। 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 দি প্রমিস সাউন্ডস হলো। প্রমিস প্রতিজ্ঞার সাউন্ড হলো, প্রতিজ্ঞার সাউন্ড হলো কি? আমি কি বললাম? হলোর হলোর ইংলিশ কে জানতে চাইলে? আমি স্যার। হলোর ইংলিশ কিন্তু আমি ইতিমধ্যে বললাম। কি বললাম বলো তো? প্রতিজ্ঞা। না, প্রমিস মানে তো প্রতিজ্ঞা। আচ্ছা আমি আবার বলতেছি। দা প্রমিস সাউন্ডস, প্রতিজ্ঞার শব্দ হয় দৃঢ়তা। দৃঢ়তা হলো মানে দৃঢ়তা অর্থ দিবে এখানে, মাথা থাকবে। প্রতিজ্ঞার জি শব্দ স্যার। হলো দৃঢ়তা। সাউন্ড মানে কি? শব্দ। শব্দ হলো স্যার, হলো দৃঢ়তা। মানে কি দৃঢ়তা। এখানে এই অর্থে এখানে দৃঢ়তা দিবে। দি প্রমিস সাউন্ডস হলো স্যার মাঝে প্রতিজ্ঞার, মাঝে আপনার সাউন্ডের সাথে কোনো ইকো আসে। প্রতিজ্ঞার শব্দ হলো দৃঢ়তা। প্রতিজ্ঞার অর্থ হলো দৃঢ়তা। সাউন্ডস অর্থ এখানে শব্দ বা অর্থ যে কোনো একটা বলতে পারো। প্রতিজ্ঞার অর্থ বা শব্দ হলো দৃঢ়তা। কি? দৃঢ়তা। 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 এখানে just একটা স্টেট কথা বলা হচ্ছে, প্রতিজ্ঞার তা আপনার সাউন্ড। কথার সাথে আরো কিছু যে শব্দ হয় মাঝে মাঝে শোনা যায় না, এই জন্য। এখন কি শুনতে পাচ্ছ? স্যার মানে মাঝে মনে হচ্ছে কি কিছু একটা পড়তিছে নিচে, এরকম শব্দ হচ্ছে। পড়তেছে? স্যার আমি ভাঙচুরের তো মতো শব্দ। পাশ থেকে শব্দ পাচ্ছি মনে হচ্ছে, আমার এখানে তো কোনো আওয়াজ নাই। তোমাদের ওই দিক থেকে মনে হচ্ছে আমি মাঝে মাঝে সামটাইমস লিসেন তা সাম, আমিও আপনার থেকে পাচ্ছি। I don't know what's the problem about. এখন কি শব্দ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? স্যার শব্দ মানে আপনার কথা শোনা যায়, প্লাস শব্দও শোনা যায়। এখন কি শব্দ পাচ্ছ? জি স্যার, এখনো। স্যার কথা আপনি বললে কথা, তার কথা বললে এই শব্দটা আসে। রাইট রাইট রাইট, আমিও দেখতেছি তোমরা যখন কথা বলছো ওই পাশ থেকে শব্দ আসতেছে, আবার আমি যখন স্যার আপনি কথা যখন বলছি। জোর গলায় বলেন তখন বেশি জোরে শব্দ আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু আস্তে বলতে হবে, ঠিক আছে? দে প্রমিস সাউন্ড হলো স্যার আহ, এখনো আসতেছে আরো। আসতে বললে আর শোনা যাচ্ছে না মাঝে মাঝে। ঠিক আছে, আমার বলো সেটাই। এতক্ষণ কি এই শব্দটা কথা হচ্ছে না? হচ্ছে স্যার সবাই আপনি আমার যখন ওই যে হলো বললেন তখন থেকে এরকম শব্দ হচ্ছে। সমস্যা নেই। একবার লিভ। এখন কি খুব বেশি শব্দ হচ্ছে? কথা শোনা যাচ্ছে। এখন কি খুব বেশি শব্দ হচ্ছে? স্যার এখনো। ইয়েস স্যার। আচ্ছা স্যার সবাই লিভ খুব না দিয়ে স্যার। রিজয়েন হও তো, সবাই লিভ দিয়ে রিজয়েন হও। হয়েছে। এভরিওয়ান, সবাই সবাই লিভ নিয়ে রিজয়েন হও। মাইশা, লিভ নাও, লিভ নিয়ে রিজয়েন হও। স্যার আমি তো সাউন্ড পাচ্ছি না, সাউন্ড ক্লিয়ার শোনাচ্ছে। এখন ক্লিয়ার শোনাচ্ছে?
সবাই জয়েন হয়েছো? এখনো কি শব্দ হচ্ছে? জি স্যার। এখনো শব্দ হচ্ছে? Yes, জি sir. স্যার। আমার মনে হয় কি স্যার এটা ফোনের সমস্যা হইতে পারে। কার ফোনে সমস্যা, আমার ফোনে নাকি তোমাদের ফোনে, সেটা তো আমি বুঝতে পারছি না। কারণ তোমরা যখন শব্দ করতেছো আমিও শব্দ শুনতেছি, আবার আমি যখন কথা বলতেছি তোমরাও শব্দ শুনতে পাচ্ছ। স্যার এটা আমারটা হয়তো সাউন্ড কোয়ালিটি। আর আপনি আপনি কথা বললে আপনার ভয়েসটাই ইকো হয়, কিন্তু অনেক ভাঙচুর ভাবে। ইকো আপনার হচ্ছে কথা আসে, কিন্তু মানে আপনি কথা বললেন, এটা ডাবল টাইম আসে, আর সেই ডাবল টাইমটা মানে ডিসঅর্ডেড হয়ে যায়। মানে আরো মানে স্যার ভূত বেশি। কথা বলতেছে এমন হয়ে যায়। ওকে, তার হচ্ছে মনে স্যার হয় গ্রেভ, অন্য কারোর কাছ থেকে ইকো হচ্ছে। এটা মনে হয় গ্রেভ ইয়ার্ডের থেকে আসছে, এটা মনে হয়। স্যার সবাই মিউট হলে মনে হয় ঠিক হয়ে যাবে। সবাই একটু মিউট হও তো কষ্ট করে। স্যার মিউট হয়ে দিয়েছি, কিন্তু আপনার কথা শুনেই কেন জানি শব্দ আসে। স্যার ফয়েজ হোসেন মিউট হয়নি। ফয়েজ মিউট হও তো, ফয়েজ। স্যার এখন আর সাউন্ড শোনা যাচ্ছে না। ওকে, আমি এখন বলি তোমরা শুনতে পারো, শুনতে পাচ্ছো? একজন শুধু আনমিউট করে কথা বলো, শুনতে পাচ্ছো? জি Yes, স্যার। sir. কোনো সমস্যা হচ্ছে? নো স্যার। ওকে, সবাই মিউট থাকবা, যখন তোমাদের কোনো সমস্যা হবে বা আমি তোমাদেরকে বলবো রেসপন্স করতে, তখন আনমিউট হয়ে কথা বলবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। সবাই সবাই মিউট হও। ওকে, দা প্রমিস সাউন্ডস ফলো। তাহলে প্রতিজ্ঞার শব্দ হলো দৃঢ়তা। এই যে এখানে আই প্লে, আমি খেলি, আই ডু, এগুলা কিন্তু অ্যাকশন প্রকাশ করতেছে। বাট যখন আমি বলতেছি দা প্রমিস সাউন্ডস হলো প্রতিজ্ঞার শব্দ বা প্রতিজ্ঞার অর্থ হচ্ছে দৃঢ়তা, এটা কিন্তু আমি কোনো কাজ করতেছি এটা বলতেছে না, বলতেছে নো স্যার। রাইট। দ্যাট মিন্স এটা কোনো অ্যাকশন প্রকাশ করছে না, বাট এটা অ্যাকশন প্রকাশ করতেছে, এটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশন। বাট এখানে কোনো কি স্টেজ, মানে একটা অবস্থা প্রকাশ করতেছে, স্টেজ। এখানে আমি লিখছি ডে বাই ডে করাপশন ইজ ইনক্রিজিং। প্রতিনিয়ত বা দিনে দিনে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আমার কোনো কাজ বোঝাচ্ছে না, এটা একটা অবস্থা প্রকাশ করতেছে। এটা একটা কি প্রকাশ করতেছে? অবস্থা। ডে বাই ডে করাপশন ইজ ইনক্রিজিং, দিনে দিনে আমাদের দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। ডে বাই ডে ইউ আর ইমপ্রুভিং, দিনে দিনে তোমরা উন্নতি করতেছো। ডে বাই ডে আই এম লিসনিং মিউজিক, আমি প্রতিদিনে গান শুনতেছি। এগুলো কিন্তু আমার একটা স্টেট বা অবস্থা প্রকাশ করে। বাট যখন আমি কোনো কাজ, মানে কোনো কাজ করা, হওয়া, করা বোঝায়, আমার দ্বারা বোঝায়, তখন সেটাকে অ্যাকশন বলবো। বাট যখন কোনো অবস্থা বা স্টেট বোঝাবে, তখন সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। কি বলবো? লিঙ্কিং। মাথায় থাকবে? Yes, জি sir. স্যার। ওকে, এই যে লিঙ্কিং ভার্ব, এখন এর মধ্যে আমি তোমাদেরকে বলি দা প্রমিস সাউন্ডস ফলো। এখানে লিঙ্কিং ভার্ব, ভার্ব তো বাকি একটাই থাকবে, যেখানে অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব তো একটাই থাকবে, তাই নাকি? একটা না? ইয়েস স্যার। এই বাক্যটার Yes, মধ্যে sir. ভার্ব আছে, পুরোটা বাক্য তো ভার্ব না, পুরো বাক্যটা কি ভার্ব? নো স্যার। নো স্যার। তাহলে এই যে পুরো বাক্যটা, এই বাক্যটার মধ্যে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সেই ভার্বটা কোনটা বলো তো? এখানে সাউন্ডস। কোনটা? সাউন্ডস না স্যার? দা প্রমিস সাউন্ডস ফলো, এখানে ভার্ব কোনটা? স্যার সাউন্ডসই তো ভার্ব মনে হচ্ছে। রাইট, এই সাউন্ডসটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। মাথায় থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি এখন বোর্ডটা ক্লিয়ার করি। এখন আমরা চলে যাব আরেকটু ডিটেইলস অন্য কিছুতে। এটা আমি মুছবো? সবাইকে তুলছো? ও ইয়েস স্যার। জি স্যার।
এতক্ষণ আমরা কিন্তু সব যতগুলো শিখছি সেগুলো ছিল ফাইনাইট ভার্ব, অর্থাৎ টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বগুলো পরিবর্তন হয় সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্বের মধ্যে আমরা প্রিন্সিপাল ভার্ব শিখছি এবং অক্সিলারি ভার্ব শিখছি। প্রিন্সিপাল ভার্বের আমরা ক্লাসিফিকেশন শিখছি এবং অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন শিখছি। প্রথম দিন কিন্তু আমি লিখছিলাম ফাইনাইট ভার্ব কাকে বলে, ইনফ্যাক্ট আমি একটা ছকও তোমাদেরকে দেখাইছিলাম। ফাইনাইট ভার্বের কাজ শেষ, এখন আমরা আসবো নন ফাইনাইট ভার্বে। কিসে আসবো? লং নন নন টার্ম ফাইনাইট ফাইনাইটে। ওকে, নন ফাইনাইট ভার্বে আমি যে সবটা করছিলাম ওখানে নন ফাইনাইট ভার্ব কত প্রকার দেয়া ছিল? কত প্রকার সবটা একটু দেখে বলো তো, কত প্রকার ছিল নন ফাইনাইট ভার্ব? 3 প্রকার। 3 প্রকার। কি কি ছিল? জিরান্ড, জিরান, পার্টিসিপাল, পার্টিসিপল, ইনফিনিটিভ। ইনডিফিনিট। রাইট, gerund, participle and infinitive। এখন আমরা প্রথমে জানবো যে নন ফাইনাইট ভার্ব এর সংজ্ঞাটা, দেন আমরা এর ক্লাসিফিকেশন করব। ঠিক আছে? ওকে স্যার। স্যার এটা কি নন ফাইনাইটের সংজ্ঞা? হ্যাঁ, নন ফাইনাইট সংজ্ঞাটা আমি লিখবো। আমি কিন্তু ফাইনাইট ভার্বের সংজ্ঞাও প্রথম যেদিন ভার্বের আলোচনা শুরু হয় ওই দিন কিন্তু বলছি ফাইনাইট ভার্ব কাকে বলে। টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় সেটা ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা এখন আমি লিখবো। ঠিক আছে? ওকে স্যার। লেখাটা কমপ্লিট করো, তারপর আমি বলতেছি। স্যার ডান। স্যার ডান। সবাই কি লেখা শেষ? জি স্যার। কারো বাকি আছে? স্যার আমার। স্যার আমার তো একটু আমার বাকি বাকি আছে। আছে। একটু দ্রুত করো।
Pardon. বাকিটা লিখো। স্যার ডান। স্যার ডান। ওকে, আমি নন ফাইনাইটের সংজ্ঞাতে লিখছি। আচ্ছা, নন ফাইনাইটের বাংলা কি বলো তো? জানো কেউ? নো আমি স্যার। ফাইনাইট বাংলা বলছিলাম সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইটের ভার্বের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। মাথায় থাকবে? জি স্যার। জি স্যার। ট্রানজিটিভ ভার্বের বাংলা কি? সকর্মক ক্রিয়া। ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা অকর্মক ক্রিয়া। ঠিক আছে? অকর্মক। হ্যাঁ, অকর্মক ক্রিয়া আর সকর্মক ক্রিয়া। আর এটা হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। মাথায় থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, আমি লিখছি সেন্টেন্সের সাবজেক্ট ও টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। এখানে আমি তিনটা উদাহরণ লিখছি কিভাবে পরিবর্তন হয় না সেটা তোমাদেরকে দেখানোর জন্য। আমি লিখছি আই কনসিডার ডুইং দি ওয়ার্ক। আমি কাজটি করতে তাকে বিবেচনা করি, কাজটি করতে তাকে বিবেচনা করি। হি কনসিডারস ডুইং দি ওয়ার্ক। সে কাজটি করতে বিবেচনা করে। ইউ কনসিডারড ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে তাকে বিবেচনা করেছিলে। এখানে দেখো, এখানে যে টেন্সের ফর্ম এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা কি? এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট, বাট এটা কি? পাস্ট। এটা কি? পাস্ট। এই ইডি যুক্ত, ইডি যুক্ত, এটা কি পাস্ট? তোমরা কি বুঝতে পারছো? কনসিডার্ড মানে কি জানি? কনসিডার মানে বিবেচনা করা, আর কনসিডার মানে বিবেচনা করেছিল, মানে পাস্টে যেটা। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো, এখানে যে এটা কি ফার্স্ট পারসন না আই? জি স্যার। জি স্যার। ফার্স্ট পারসন। দ্যাটস হোয়াই এখানে কনসিডার, আমি বিবেচনা করি ডুইং দি ওয়ার্ক, কাজটি করতে। হি কনসিডারস, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কি? থার্ড থার্ড পারসন। পারসন। থার্ড পারসন। আর এটা হি, হি একজন ব্যক্তি না সে? জি ইয়েস স্যার। স্যার। সে যেহেতু একজন ব্যক্তি এটা সিঙ্গুলার। জি স্যার। থার্ড পারসন সিঙ্গুলার যখন হয় তার সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এটা মাথায় আছে নাকি তোমাদের? নো স্যার। এটা মাথায় নাই? নো স্যার। যখন আচ্ছা, আমি একটা পারসন পারসন তো মেবি আমি ক্লিয়ার করেছিলাম একদিন। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাদ বাকি সবাই কি থার্ড থার্ড পারসন? পারসন। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয় তারপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। বুঝতে পারছো? জি স্যার। এখন আমি যদি এখানে লিখি রানা, রানার আগে আই লিখি, আই প্লে, আমি খেলি। এখন যদি আমি লিখি রানা, আর এ এন এ, রানা প্লে, এখানে কি আমি প্লে লিখবো নাকি প্লেস লিখবো সেটা বলো। প্লেস। কারণ হচ্ছে রানা থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে সবসময় এস বাই এস যুক্ত করতে হবে। ঠিক সেম হি, শি, যে কোনো নাম, ইট, সবার ক্ষেত্রে কি এখানে এস বাই এস যুক্ত করতে হবে। অবশ্যই সেটা সিঙ্গুলার হতে হবে। এখন যদি আমি না লিখি দে, লিখি দে, দে প্লে হবে নাকি প্লেস হবে বলো তো? প্লেস। 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 কেন? এটা দে তো মানে তারা, তারা কি একজন নাকি অনেকজন? অনেকজন। প্লেইং স্যার, প্লেইং হবে, প্লেইং। অনেকজন বলতে এস বাই এস যুক্ত হবে না, সিঙ্গুলার হইতে হবে। কন্ডিশন থার্ড পারসন এবং সিঙ্গুলার হইতে হবে। বুঝতে পারছো? দে জি প্লে। স্যার। দে প্লে। মাথায় থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি এখানে লিখছি হি কনসিডারস ডুইং দি ওয়ার্ক। সে কাজটি করতে বিবেচনা করে। এখানে আবার দেখো ইউ কনসিডারড, তুমি বিবেচনা করেছিলে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মানে পাস্ট লেখা হয়েছে। কি? পাস্টে লেখা হয়েছে, হয়েছে না? জি স্যার। ইয়েস স্যার। এখন দেখো, এইটা প্রেজেন্ট, এইটা প্রেজেন্ট, এইটা পাস্ট। তারপরে এরপরে যে ভার্ব, স্যার এই যে ফিউচার তাহলে কোনটা? বুঝলাম না। ফিউচার, কনসিডার, ফিউচার। আই উইল, ফিউচারের কোনো আলাদাভাবে রূপ আসে না। আই উইল কনসিডার, আমি তাকে বিবেচনা করব। এখানে উইল যুক্ত করলেই ফিউচার হয়ে যাবে। ওকে স্যার। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো, আমি যেটাতে বলতেছি এই কনসিডারের পর যে ভার্বটা এসে এখানে ডুইং, এই ডুইং, এই ডুইং এর কিন্তু তিনো টেন্সের ক্ষেত্রেই কোনো পরিবর্তন নেই, সেম আছে। সেম আছে না? জি স্যার। জি স্যার। ডু ভার্বের আইএনজি ফর্ম, এটা দেখছো? জি স্যার। জি স্যার। আর এইটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এটা কি? নন ফাইনাইট নন ভার্ব। ফাইনাইট ভার্ব। বলে অসমাপিকা ক্রিয়া। দ্যাট মিন্স আমি এখানে যতই টেন্স যাই ইউজ করি না কেন, এখানে আমি যাই সাবজেক্ট হই না কেন, যখন এই ভার্বগুলোর কোনো পরিবর্তন হয় না, সেম থাকে, তার রূপেই থাকে, তখন তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। ঠিক আছে? ওকে স্যার। সাহায্যকারী ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব। বুঝলাম না, বলো। সাহায্যকারী ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব।
এটা কি সাহায্য, তুমি বলতেছো এটা সাহায্যকারী ভার্ব হবে না, এটা সাহায্যকারী ভার্ব না, এটা প্রিন্সিপাল ভার্ব। আমরা আজকে প্রিন্সিপাল ভার্বের ডিটেইলস শিখছি, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। অক্সিলারি ভার্বের আলোচনা আমাদের গত দিন শেষ, আজকে আমরা শুধু প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করছি। এগুলো সবগুলোই প্রিন্সিপাল ভার্ব রূপে ইউজ হয়, বুঝতে পারছো? Yes, sir. আর কারো কোনো প্রশ্ন আছে? ফয়েজ, ফয়েজের প্রশ্ন আছে? ফয়েজ, হানজালা, আব্দুল্লাহ, বুঝতে পারছো? Yes, sir. বলেন ভালো হতো। আরেকটু বলবো? ওকে, আমি এখানে লিখছি আই কনসিডার ডুইং দি ওয়ার্ক, আমি কাজটি করতে বিবেচনা করি। এখানে আই এর পর কনসিডার, এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করছি, মানে প্রেজেন্ট। হি কনসিডারস, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এই ভার্বটার সাথে জাস্ট এস যুক্ত হয়েছে। হি কনসিডারস ডুইং দি ওয়ার্ক। এখানে আবার দেখো ইউ কনসিডারড, তুমি বিবেচনা করেছিলে, এটা হচ্ছে পাস্টে চলে গেছে। তুমি বিবেচনা করেছিলে, কোন এক সময় তুমি বিবেচনা করেছিলে ধরলাম, সেটা হচ্ছে পাস্টে চলে গেছে। এই তিনটার এইটা টেন্স পরিবর্তন হয়েছে, এটা সাবজেক্ট পরিবর্তন, এটা সাবজেক্ট পরিবর্তন, এটা সাবজেক্ট পরিবর্তন, এটা টেন্স পরিবর্তন, এটার এইটা সাবজেক্ট পরিবর্তন হওয়া, টেন্স পরিবর্তন হওয়া সত্ত্বেও কিন্তু এইটার পরে যে ভার্বগুলো, তিনটাতে ভার্ব সেম আছে, তিনটাতে ভার্ব কি সেম আছে। সেম আছে। এই যেহেতু সেম আছে, যে ভার্বগুলোর এই যে সেন্টেন্সের সাবজেক্ট বা টেন্স অনুসারে যে ভার্বগুলো পরিবর্তন হয় না, সেগুলোই কি আমাদের নন ফাইনাইট ভার্ব। পরীক্ষায় কিন্তু এটা থাকবে একটা সেন্টেন্স, এই পুরো সেন্টেন্সটা তোমার দেয়া থাকলো, দেওয়ার পরে বললো প্লিজ আইডেন্টিফাই দি নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা বলো তো? এই পুরো সেন্টেন্সটার মধ্যে নন ফাইনাইট ভার্ব কোনটা? কনসিডার। কনসিডার নন ফাইনাইট ভার্ব। স্যার ডুইং স্যার। যে পরিবর্তন হয়নি সেটা নন ফাইনাইট ভার্ব। স্যার দা ওয়ার্কও তো পরিবর্তন হয়নি। পরিবর্তন কোনটা হয়নি? দা দা ওয়ার্ক। ওয়ার্ক। দা ওয়ার্ড কি ভার্ব নাকি? এটা তো কাজ, এটা তো একটা, এটা কি, এটা কি এক্সটেনশন, এটা তো একটা ওয়ার্ড দি কাজ, একটা নাউন ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। আমি ভার্ব নিয়ে আলোচনা করছি, তোমরা ভার্বে আসো। মানে এই কোনো কিছু ভার্বের যে ওয়ার্ডের মানে কোনো ভার্বের পরিবর্তন হয়নি তাকে সেন্টেন্সের সাবজেক্ট ও টেন্স অনুসারে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো এই বাক্যটায় কয়টা ভার্ব আছে আগে সেটা বলো তো, রায়ান বলো। এই বাক্যটাতে কয়টা ভার্ব আছে? আই একটা। ডুইং দি ওয়ার্ক, এখানে বলো কয়টা ভার্ব? একটা হ্যাঁ, একটা একটা। সারিস, রায়ান বলছে এখানে একটা ভার্ব আছে, তুমি কি ওর সাথে একমত নাকি দ্বিমত সেটা বলো। স্যার একমত। একমত। মাইশা, মাইশা, আব্দুল্লাহ, Yes, sir. আব্দুল্লাহ বলো এই সেন্টেন্সে একটা ভার্ব আছে নাকি দুইটা ভার্ব আছে? রায়ান এবং শাহিন বলছে এই সেন্টেন্সে একটা ভার্ব আছে। এখন এইটা বলো একটা ভার্ব আছে নাকি দুইটা ভার্ব আছে সেটা বলো তো। স্যার দুইটা। দুইটা। আচ্ছা, কি কি তোমার মতে? যেহেতু দুইটা, তাহলে তুমি বলো কি কি। আব্দুল্লাহ, তুমি ভুল বলো রে বাবা, ভুল বলে কোনো সমস্যা নাই, এখানে লজ্জার কিচ্ছু নাই। ভুল তুমি যা খুশি তাই বলো, আমি তো তোমাকে এই যে ক্যামেরার মধ্যে থেকে ধরে নিয়ে এসে মার দিব তা তো দিতে পারতেছি না। স্যার তার মানে কি আসলে আপনি মার দেন? স্যার অবভিয়াসলি যদি আমি ফিজিক্যালি পাইতাম অবশ্যই মার দিতাম। এখন বলো। স্যার এখানে দুইটা ভার্বও তো হতে পারে। কনসিডার কি ভার্ব হতে পারে না কনসিডার? আমি কি তোমাকে বলছি যে তুমি দুইটা ভার্ব বলতে পারে আমি তোমাকে মার দিব? আমি তো তোমাকে জিজ্ঞেস করছি এখানে কয়টা ভার্ব আছে, তুমি বলছো একটা। এখন আবার তুমি আমাকে বলছো ভাই স্যার এখানে দুইটা ভার্ব হতে পারে। এখন তুমি কনফিডেন্সের সাথে বলো ওখানে দুইটা ভার্ব আছে আসলে নাকি? কনফিডেন্ট একটা ভার্ব স্যার, একটা ভার্ব, এটাই লাস্ট ফাইনাল। আচ্ছা, কোনটা কোনটা সেটা? ডুইং একটাই ভার্ব আছে। এখন আমি একটু ইন ডিটেইলস আলোচনা করি, ঠিক আছে? আই কনসিডার ডুইং দি ওয়ার্ক, এখানে আমি বলছি আমি বিবেচনা করি। কনসিডার মানে কি? বিবেচনা করা। বিবেচনা করা। বিবেচনা করা, এই যে করা, করা ওয়ার্ডটা কি? বিবেচনা করতেছি, কোনো কিছু করা বললে সেটা কি ভার্ব হয় না? জি স্যার। ওইটাই তো স্যার বলতেছিলাম। তাহলে কনসিডার মানে বিবেচনা করা, এটা একটা ভার্ব, এটা গেল কেউ মার দিতে চাইছে। ভার্ব, এটা বুঝতে পারছো তো? জি জি স্যার। স্যার। আবার ডুইং, ডুইং মানে করছি, ডুইং মানে করছি, এটাও তো একটা করা।
তাই না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই হলো একটা ভার্ব। এটা কি? আপনি কোথায় আব্দুল্লাহ? তারিশ, স্যার। কনসিডার একটা ভার্ব, ডুইং একটা ভার্ব, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এখন তোমরা যেটা বুঝতে পারছো, এখন এই দুইটার মধ্যে টেন্স অনুসারে কিন্তু এই ভার্বটা পরিবর্তন হচ্ছে। এই যে আই কনসিডার, এটা পরিবর্তন হয়েছে। হি কনসিডারস, এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে, এস যুক্ত হয়েছে। আবার ইউ কনসিডার, এটাও সাবজেক্ট অনুযায়ী টেন্সের পরিবর্তন হয়েছে, হয়েছে না? জি স্যার। জি স্যার। জি বাট স্যার। এই বাট এই ডুইং এর কি কোনো পরিবর্তন হয়েছে? নো স্যার। নো। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় এই বাক্যে কোনটি নন ফাইনাইট ভার্ব, মানে কোনটি পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে এই বাক্যে কোনটি নন ফাইনাইট ভার্ব সেটা বলো। স্যার ডুইং ডুইং নন ফাইনাইট ভার্ব। আর এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা যেটা পরিবর্তন হয়? কনসিডার, কনসিডার হচ্ছে ফাইনাইট। আর যদি নন ফাইনাইট আসে তাহলে সেটা ডুইং। মাথায় থাকবে? জি স্যার। জি জি স্যার। স্যার স্যার। তার মানে নন ফাইনাইট মানে যেটা পরিবর্তন হয় না। হয়। নন ফাইনাইট মানে যেটা পরিবর্তন হয়, আর নন ফাইনাইট মানে যেটা পরিবর্তন হয় না। এটা নন ফাইনাইট, এটা ফাইনাইট। ওকে স্যার। বুঝছো? জি স্যার। জি স্যার। পরীক্ষায় কিন্তু এমন একটা সেন্টেন্স আসবে, সেন্টেন্স আসার পরে তোমাদেরকে জিজ্ঞাসা মানে যদি বলা মানে হবে, একটাই সেন্টেন্স আসবে। হ্যাঁ না অনেকগুলো সেন্টেন্স আসতে পারে, সেটা তোমার গ্যাপ ফিলিং আসতে পারে, সেটা এমসিকিউ আসতে পারে, সেটা সেন্টেন্স আসতে পারে। না না আমি স্যার জাস্ট ওইটা না, এখানে তিন। মনে করো এই একটা সেন্টেন্স আসলো, আসার পরে বললো প্লিজ আইডেন্টিফাইং দা রাইট নন ফাইনাইট ভার্ব। স্যার এখানে মাঝে মাঝে ভিডিও কোয়ালিটি নাই খারাপ একটু হয়ে যায়। বুঝলাম না বাবা, কি বললা? মানে আপনার ভিডিও কোয়ালিটিটা মাঝে মাঝে নাই হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়। আসলে আমি একটু কালা মানুষ তো, এই জন্য কালো কালো দেখাচ্ছে, বুঝছো? নো স্যার, মানে ভিডিও কোয়ালিটিটা। স্যার আপনার ফোনে মনে হয় তো বা ক্যামেরা ভালো না, এমন হইতে পারে। কি করবো বাবা, গরিব মানুষ, একটা আইফোন কিনতে হবে, দেখি। স্যার আইফোন না, স্যামসাং আলট্রা কিনেন, নাইলে রেড ম্যাজিক কিনেন স্যার। ঠিক আছে, নেক্সট টাইম যখন আমি ফোন কিনবো তখন তোমাদের ফোন দিব, তোমরা যেটাকে বলবা তখন আমি কিনবো। এখন আপাতত ফোন প্ল্যান প্ল্যান নাই, ঠিক আছে? এখন আমি যেটাতে আসি, আমাকে মানে ইয়ে করো না, হ্যাঁ? এখান থেকে স্লিপ প্ল্যান করে গেলে সমস্যা হয়। আই কনসিডার দুই কিওয়ার্ড। এখন আমি তোমাদের নন ফাইনাল ভার্ব শিখালাম। এখন আমি দুইটা সেন্টেন্স লিখবো এবং ওই দুইটা সেন্টেন্সের মধ্যে থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ফাইনাইট ভার্ব, এটা কোনটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি বুঝতে পারবো তোমরা ইজিলি এটাকে অ্যাডাপ্ট করতে পারছো, বুঝতে পারছো? ওকে স্যার। আমি বোর্ডটা ক্লিন করতে পারি? ওকে স্যার। ওকে স্যার। স্যার স্যার ডাস্টার বাকি অংশ কই? ডাস্টারের বাকি অংশ ওই যে মাহাই ভেঙে নিয়ে চলে গেছে। কে? তোমাদের মাসুদ স্যারের ছেলে। ও। ভাইয়া। স্যার এটা কি আমাদের আইডেন্টিফাই করতে হবে? রাইট, আমি যখন বলবো যাকে বলবো সে আইডেন্টিফাই করবে, ঠিক আছে? ওকে স্যার।
স্যার নন ফাইনাইট মানে ওই যে পরিবর্তন হয় না, তাই না? ফার্স্ট কোশ্চেন আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ, দেখতে পাচ্ছ তিনটা উদাহরণ আমি এখানে লিখছি? Yes, sir. ওকে আব্দুল্লাহ, এখানে তুমি আইডেন্টিফাই করবা এই সেন্টেন্সটার মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব সেটা বলো। আগে প্রথমত বলো এখানে ভার্ব কোনটা, কয়টা আছে এখানে ভার্ব? এই জি, স্যার। সেন্টেন্সটাতে 3 নাম্বার সেন্টেন্সটাতে কয়টা ভার্ব আছে সেটা বলো। Sir, দুইটা। কি কি সেটা, সেই দুইটার নাম বলো। Sir, gives আর permission. গিভস আর পারমিশন, এই দুটো হচ্ছে ভার্ব, তাই তো? তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা সেটা বলো। Sir, non-finite verb হচ্ছে permission. পারমিশন। আর ফাইনাইট ভার্ব গিভস। Sir, gives. রায়ান, জি স্যার। আমাদের আব্দুল্লাহ বলছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা কি সঠিক হয়েছে? রায়ান চুপ মেরে আছো কেন? স্যার পারমিশনটা নন ফাইনাইট, এটা ঠিক আছে। পারমিশনটা নন ফাইনাইট, এটা ঠিক আছে, এটা আহ ঠিক আছে। এটাও ঠিক আছে। ওকে শারিশের কাছে কোশ্চেন, এটা কি ঠিক আছে শারিশ? Yes, sir. Give. শারিশ একটু জোরে বলো, আমার কানের সমস্যা তো, আমি শুনতে পাই না ভালো করে, তো তুমি একটু জোরে বললে আমি সহ সবাই যাতে শুনতে পায় স্যার সেটা কয়টা বলো। থেকে স্যার, ক্লাস শেষ? ভাবছি দাঁড়ান। ক্লাস শেষ করবো কেন, এখন কি ক্ষুধা লেগে গেছে? ইফতারের সময় হয় না এখনো। না স্যার বলতেছি এমনি। আমি এই আলোচনা শেষ করবো দেন, আমার ইচ্ছা, আমি মানে শেষ না করতে পারলে তো আমার শান্তি লাগবে না, আমি শেষ করবো দেন ক্লাস শেষ করবো। স্যার ঠিক নেই। ঠিক নাই? তাহলে ঠিকটা কি হবে? স্যার সুইমিং নন ফাইনাইট ভার্ব হবে আর গিভসটা ঠিক আছে। মাইশা, মাইশা Yes, sir. এখন বলো কোনটা সঠিক, এইটা সঠিক নাকি এইটা সঠিক, এই দুইটার মধ্যে কোনটা সঠিক? মাইশা কনফিউজড, ডাম হয়ে আছে, কিছু বলতেছে না। হানজালা, Yes, sir. তুমি বলো কোনটা সঠিক, এটা সঠিক নাকি এটা সঠিক? সুইমিং নন ফাইনাইট নাকি পারমিশন নন ফাইনাইট? ফাইনাইট ভার্ব এটা ফিক্সড হয়ে গেছে। পারমিশনই হবে কারণ স্যার সুইমিং অ্যাকশন। বুঝলাম না, পারমিশন হবে। ফয়েজ, ফয়েজ, ফয়েজ বলো। হ্যাঁ স্যার, নন ফাইনাইট পারমিশন হবে কারণ জি স্যার। ফয়েজ বলছো জি স্যার। কোনটা, এইটা পারমিশন নন ফাইনাইট নাকি সুইমিং নন ফাইনাইট? পারমিশন। পারমিশন নন ফাইনাইট। ওকে, আর আমি শুধু উত্তর পাইনি আমাদের মাইশার কাছ থেকে। মাইশা কোনটা বলো? মাইশা, স্যার আনমিউট আছে কিন্তু কথা বলছে না। মাইশা, ওকে আই থিংক মাইশা আমার কথা শুনতে পাচ্ছে না। তো আমি এখন বলি, এখানে শুধুমাত্র একজন ব্যক্তি বলছে এটা নন ফাইনাইট, বাকিরা সবাই বলছে এটা নন ফাইনাইট। সেই একজন ব্যক্তি হচ্ছে কে? শারিশ, তাই তো? জি স্যার। ওকে, শারিশ ইজ রাইট। শারিশ যেটা বলছে সেটা রাইট। এইটাই নন ফাইনাইট, এইটা ফাইনাইট, আর এটা হচ্ছে নাউন। পারমিশন মানে অনুমতি, এখানে কোনো কাজই বোঝাচ্ছে না, এটা কিভাবে ভার্ব হয়? এটা তো কোনো ভার্বই হয় না। আমি বুঝতে পারছি তোমরা যে মানে চালাকের চালাক, এখানে পারমিশন, এখানে পারমিশন, এখানে পারমিশন, 3 জায়গায় পারমিশন, ছাত্র 3 জায়গায় পারমিশন দিছে, এটা চেঞ্জ নাই, তাই এটা আমি নন ফাইনাইট দিয়ে দিছি, এটা ভাবছো না? তা আমি জি তো স্যার। বোকা খেলোয়াড় না রে ভাই, আমি তো বোকা খেলোয়াড় করবো না। এখানে কোশ্চেনে তো আর তিনটা সেন্টেন্স একসাথে থাকবে না, একটাই সেন্টেন্স থাকবে না। সব সেন্টেন্সে এমন নাও থাকতে পারে। এই যে ডান্সিং, এই যে প্লেইং, এই যে সুইমিং, এটা নন ফাইনাইট, এটা নন ফাইনাইট, এটা নন ফাইনাইট, এইটা ফাইনাইট, এটা ফাইনাইট, এটা ফাইনাইট। সবসময় একরকম থাকবে এটা ভাবলে পারেই তো তোমাদের ভুল হবে, এটা তো ভাবা যাবে না। এই যে তুমি ভাবছো না প্লে, প্লে তো একটা ভার্ব, আইএনজি করা হয়েছে। এ ভাই এটা তাহলে কি প্লেইং ও কি নন ফাইনাইট? অবভিয়াসলি প্লেইং নন ফাইনাইট, ডান্সিং নন ফাইনাইট।
এইগুলা ফাইনাইট, এই তিনটা, আর এই তিনটা কি নন ফাইনাইট। আর পারমিশন মানে তো অনুমতি। আমি স্যার তাহলে কি এটা কমপ্লিমেন্ট? আমি তোমাদেরকে আগে কথা বলি, যখন তোমাদেরকে আমি নাউনের ক্লাসিফিকেশন শিখাইছিলাম, TION ছিল লাস্টে, MENT LY TY এগুলো যদি লাস্টে থাকে এটা নাউন হয়, এটা মাথায় নাই? আর নাউন কি কখনো ভার্ব হইতে পারে? নো স্যার। তাহলে কেন বলবো না সেটা বলো। এই যে রোজা রমজানের মাসে রোজা থেকে আমরা যে ভুলভাল বলতেছি, আল্লাহ তো তোমাদের পাপ দিবে স্যার ভুলভাল বললেও না, ভুল বললে পাপ দিবে না, বাট আমি তোমাদের যে জিনিসটা শিখাইছি শেখানোর পরেও যদি তোমরা ভুল করো তো আমি তো আপসেট হয়ে যাই, আমার তো ভালো লাগে না, আমার মন খারাপ হয়। আমি মন খারাপ হয় তোমাদের কারণে, যদি আমি মন খারাপ করি তা আল্লাহ তোমাদের পাপ দেবে যে তোমরা আমাকে মন খারাপের কারণ, তাই না? মানুষের মনে কষ্ট দিচ্ছ তোমরা। স্যার এটা কি কোনো কষ্ট দেওয়া? অবভিয়াসলি কষ্ট দিয়ে। আমি তোমাদেরকে যেটা শিখাইছি সেটা তোমরা শিখছো, তখন তোমাদের কোনো কোশ্চেনও ছিল না, আর এখন যদি সেটা তোমরা আমাকে ডেলিভারি না দিতে পারো তাহলে আমি কষ্ট পাবো। যে আমি তো চাইবো যে আমার স্টুডেন্ট সবসময় একদম জি স্যার, full 5 দিন পর ডেলিভারি চার্জ। ঠিক আছে। তাহলে আমি এখন বোর্ডটা মুছি, সবাই ক্লিয়ার? ওকে স্যার। ওকে, আমি আজকে এই যে কয়টা বাজলো গো, ইফতারে কি সময় হয়ে গেল নাকি? 5টা 12। আরেকটু আমি এটা দেখি, নন ফাইনাইট তিনটা ক্লাসিফিকেশন ছিল কি কি? জিরান্ট, জিরান্ট, পার্টিসিপল। পার্টিসিপল আর ইনফিনিটিভ। ওকে, আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করব, দেন তোমাদেরকে কাজ দিব। স্যার নট ফাইনাইট নাকি নন ফাইনাইট? NON, সরি, নন ফাইনাইট তিন প্রকার। স্যার এটা কি লিখবো? হ্যাঁ, লিখো লিখো লিখো। গান বলতেছে কে রে ভাই? কাল তোমার সাথ দিতেছে গান বলার? স্যার ফয়েজ হোসেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সিঙ্গার। Who is the Bangladesh most popular singer? I want to know and I want to listen her voice again. স্যার হার না, হি Him. হি Male or female? স্যার মেল। Oh, okay, okay, okay. স্যার আপনি ফিমেল বানাই দিছেন। His. I want to listen his voice. ফয়েজ হোসেন। এখন আমরা জিরানটা দেখি। ভার্বের সাথে যখন আইএনজি ফর্ম হয় তখন সেটাকে জিরান বলে, কি বলে? স্যার এটা কি এক লাইনে লেখা সম্ভব? ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এটার এক্সাম্পলকে কি বলবে? জিরান বলবে। কি বলবে? জিরান। জিরান বলবে। ওকে, আমাদের ফয়েজের গলায় অনেক শক্তি, বুঝতে পারছি, বোধহয় রাতে বেশি করে শরবত খাইছে। এখন হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপেলও কিন্তু সেম, ভার্ব প্লাস আইএনজি হতে পারে, পাস্ট হইতে পারে, পাস্ট টেন্স ইন্ডিকেট করতে পারে, ভি3 ফর্মও হইতে পারে। কোনটা কখন হবে সেটা আমি ডিটেইলস আলোচনায় বলবো। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। ING মাইনাস নাই, প্লাস আছে, স্যার পাস্টের পরেরটা কি লিখেছেন? পাস ভি3। পাস্ট এন্ড ভি3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এখানে পাস্ট পার্টিসিপল লিখি, ভি3 তোমরা আর বুঝতে পারবে না। স্যার পার্টিসিপল মানে কি জানি? ভার্বের 3 নম্বর রূপকে পাস্ট পার্টিসিপল বলে। এটা একটা টার্ম, ইংলিশ টার্ম, যেটার কোনো স্পেসিফিক অর্থ এখন নাই। স্পেসিফিক অর্থ যখন সেন্টেন্সে ইউজ
করবো তখন পাবা। তাহলে আমি এখানে বলি নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে জিরান্ড, একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ। জিরান্ডটা কি? ভার্বের সাথে আইএনজি ফর্ম হলে সেটাকে জিরান্ড বলবো। পার্টিসিপলটা কি? ভার্বের সাথে আইএনজি রূপ হয়ে যখন অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেটা পার্টিসিপল হতে পারে। পাস্ট রূপে অ্যাডভার্বের কাজ করলে সেটা পার্টিসিপল হতে পারে। আবার পাস্ট পার্টিসিপল রূপে যদি অ্যাডভার্বের কাজ করে সেটাও পার্টিসিপল হতে পারে। এখন কোনটা কোন ক্ষেত্রে কি হবে সেটা ডিটেইলস আমরা আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ। আর ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্ব, ভার্বের সাথে টু যুক্ত করলে সেটা হচ্ছে ইনফিনিটিভ হয়। এখন আমি প্রত্যেকটা একটা উদাহরণ দিয়ে আজকে পর্যন্ত শেষ করব। একটা জিরান্ডের উদাহরণ দেই। স্যার এরকম হতে পারে যে ইনফিনিটিভ, যে আই নিড টু ডু ইট, আই নিড নিড টু টু, ডু ইট। না এখানে নিডের জন্য ডু আসছে, নিডের জন্য টু আসছে, নিড টু একসাথে আসছে। ও স্যার, তাহলে এরকম ইনফিনিটিভ এর এক্সাম্পলটা তাহলে কিরকম? এক্সাম্পল আমি দিব, এক্ষুনি এক এক করে দিব। এখানে হচ্ছে আমি প্রথমে জিরান্ডের এক্সাম্পল একটা দিচ্ছি। সুইমিং, সুইমিং ইজ আ গুড হ্যাবিট, গুড হ্যাবিট। এখানে একটা জিরান্ডের এক্সাম্পল, এইটাই সুইমিং। এই সুইমের সাথে ভার্ব, এই সুইম মূল ভার্ব সুইম, এর সাথে আইন যুক্ত করে হয়েছে সুইমিং। সুইমিং ইজ এ গুড হ্যাবিট। এখানে এই জিরান্ডা, এই ভার্ব প্লাস আইন, এটা কিন্তু এখন নাউন রূপে কাজ করতেছে। এটা কি রূপে কাজ করতেছে? নাউন রূপে। নাউন রূপে। এটা কিন্তু নাউন মাথায় রাখতে রূপে। হবে। এটা যদিও ভার্ব প্লাস আইএনজি হয়েছে বাট এটার পরিচয় এখন এটা কি? নাউন। এটা কি নাউন। মাথায় নাউন। থাকবে? নাউন। আর এখানে মূল ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন পার্টিসিপেলের একটা উদাহরণ দিই। উদাহরণ ছোট্ট করে কি দেওয়া যায়? স্যার এটা কি পার্টিসিপলের বা এক্সাম্পল? এটা হচ্ছে পার্টিসিপেলের एग्जांपल, ঠিক আছে? আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এখানে আমি পাস্ট পার্টিসিপলটা ইউজ করছি। আই হ্যাভ ডান, এটা পুরোটা একটা পার্টিসিপল। এটা কি? পুরোটা পার্টিসিপল। একটা পার্টিসিপল। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছি। এখন ইনফিনিটিভের, ইনফিনিটিভের কাজটা ঠিক সেম, টু সেম। স্যার টু বলো। সুইম ইজ এ গুড হ্যাবিট। রাইট। সুইমিং ইজ এ গুড হ্যাবিট, এখানে জিরান্ড ইউজ হচ্ছে টু সুইম। সাঁতার ইজ এ গুড হ্যাবিট, এখানে টু সুইমটা ইনফিনিটিভ, এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ড, আর এখানে হ্যাভ ডানটা হচ্ছে পার্টিসিপল। বুঝতে পারছো? জি স্যার। যখন ভার্বের আগে টু ফর্ম ইউজ হয় তখন সেটাকে জিরান্ড বলে, ঠিক আছে? ওকে স্যার। জিরান্ড না, সরি, ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ, জি স্যার। যেটাই বলতেছি সেটা জি স্যার বললে তো হবে না, ভুল বলছি না সঠিক বলছি সেটা বুঝতে হবে না। স্যার লিখতেছিলাম। ওকে, তাহলে এটা কমপ্লিট, লিখবো ইয়েস না? স্যার। আজকের মধ্যে এখানে কমপ্লিট। আমি তোমাদেরকে এখন ওটি দিব। ওকে স্যার। বাবা খুব খুশি হানজলা না, নাকি ফয়েজ? স্যার। স্যার এটা আমি ছিলাম। তুমি ছিল না? ও বুঝতে পারছি। স্যার ওর টোনটা ব্যবহার করছি। তুমি খালি অপরাধ করছো, একজনের অনুমতি ছাড়া তার মিমিক্রি করতেছো তুমি। বোর্ডটা মুছি, মুছে আমি ওটি দিই। ওকে স্যার। ওকে স্যার। স্যার ক্লাস কয়টার দিকে শেষ হবে? বুঝলাম না, কি বললা? স্যার ক্লাস কয়টার দিকে শেষ হবে? এই তো শেষ, আর নাই। এখন জাস্ট আমি ওটি দিব, দিন শেষ করে দিব। সিপিইউ গরম হয়ে যাচ্ছে। ভার্ব আর নন ফাইনাইট ভার্ব লিখতেছিলেন স্যার, আমি তখন ছিলাম না। ওগুলো একটুখানি ইয়েতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ফাইনাইট ভার্ব সংজ্ঞা জানো না? স্যার মানে ওই সময় ছিল না।
হানজালা নাকি ফয়েজ না আব্দুল্লাহ? স্যার আমি চলো। স্যার আপনি ওয়ারফেজকে চিনেন? কাকে বললাম? ওয়ারফেজ। ওয়ার্ড ফ্রেজ। ইয়েস স্যার। উনি কি ব্যক্তি নাকি গ্রামাটিক্যাল টার্ম? স্যার বাংলাদেশ ব্যান্ড। ও আচ্ছা আচ্ছা, সেটা বলো। আমি গ্রামাটিক্যাল টার্মের কথা বলতেছি। স্যার এটা কি? নাম শুনছি, হয়তো আমি স্পেসিফিক ভাবে চিনি না। স্যার এটা কি? স্যার বিশ্ব জয়েন্ট করছে। প্রথম হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে, এবং ট্রানজিটিভ ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। দুইটা হচ্ছে ওটি। এবং হোমওয়ার্কটা আমি তোমাদেরকে দিব, খুব অল্প দিব যেহেতু রমজান মাস। 3 থেকে 4টা হোমওয়ার্ক দিব, ওটা আমি গ্রুপে আলহামদুলিল্লাহ। পাঠাই দিব। কালকে আগামীকাল 4টার আগে, মানে 3টার মধ্যে সবাই ওটি এবং হোমওয়ার্ক কমপ্লিট করে কিন্তু জমা দিবা। মাথায় থাকবে? জি স্যার। স্যার হোমওয়ার্ক দেওয়ার জন্য খুব খুশি হলাম। অল্প। হোমওয়ার্ক আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব, দেখি টাইম পাইলে এখন দিব, না হলে ইফতারের পরে দিব। ঠিক আছে? ওকে স্যার। আল্লাহ হাফেজ। স্যার দাঁড়ান না, ওটিটা লিখি নাই। হ্যাঁ, উপরে লিখো, উপরটা আমি লিখতেছি, মুছতেছি না, উপরে ওটি লেখা আছে। স্যার আসসালামু স্যার বলো। জানেন ওই যে মনে করেন একজন বলল হোয়াট ইজ দিস, তাহলে কি উত্তর দিব এভাবে যে দিস ইজ এ নাকি ইট ইজ এ? এখন বললো, আমি কি দেখাবো তোমাদেরকে? নো স্যার, মনে করেন একজন কেন বলল বলবো? একজন তোমাকে কোশ্চেন করলো হোয়াট ইজ দিস, তুমি তখন কি বলবা? এটাকে স্যার এটা বলবো ইট ইজ এ কি নাকি দিস ইজ এ কি? এখানে কি একটা কি আছে নাকি অনেকগুলো? অনেকগুলা। তাহলে এখানে হবে কি হবে? দিস। দিস। দিস আর হবে, ইজ হবে না। ইজ তখনই হয় যখন একটা হয়। দিস আর কিস, দিস আর কিস, এগুলো হয় চাবি। এখন যদি একটা চাবি থাকে, যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, দিস ইজ কি, বুঝতে পারছো? ওকে স্যার। স্যার স্যার তাহলে ইট কখন ব্যবহৃত হয়? ইট কখন ব্যবহৃত হয়? হুম। ওকে, যখন তোমাকে কেউ জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দিস, তখন ওটা দিসটাকেও সাবজেক্ট বানাচ্ছে। যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, এটা কি, তখন কিন্তু তুমি ইট ইউজ করতে হবে। এবং সকল স্যার it- মনে বলো। করেন যদি কেউ ইট বললো সাবজেক্টে, তাহলে আমি যদি বলি দিস, তাহলে কি অ্যান্সার রং হবে? নো নো নো, রং হবে না, রাইট হবে। তবে তোমার কাছে কিন্তু সেটা জিনিসটা থাকতে হবে, তাহলেই কিন্তু হবে দিস, মানে কাছে স্যার। থাকতে হবে, মাথায় থাকবে। ওকে স্যার। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? কমপ্লিট, সবাই ওটি তুলছো? জি জি স্যার। স্যার। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।